আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সমক্ষে আবার আমি 5 মিনিটের মাদ্রাসাকে নিয়ে প্রস্তুত। আপনারা সবাই জানছেন যে আমরা 5 মিনিটের মাদ্রাসায় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সমক্ষে আলোচনা করে থাকি, যার মধ্যে কোনো সময় হয়তো আকিদাকে নিয়ে আমরা আলোচনা করি, কোনো সময় কোরআনের কোনো একটি আয়াতকে নিয়ে আলোচনা করি, কোনো সময় হয়তো সুন্নাতকে নিয়ে আলোচনা করি। তো আজকে আমরা যে বিষয়কে নিয়ে সর্বপ্রথম আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আকিদা। সম্মানিত দর্শক, আপনারা জেনেছেন যে আকিদা কাকে বলে, কিন্তু আকিদার মেন যে খুঁটি রয়েছে সেটি হচ্ছে তিনটি, সেটি 3 ভাগে বিভক্ত। সেই 3 ভাগে বিভক্তর মধ্য থেকে আমি আজকে কোনো একটিকে নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তাওহীদে উলুহিয়ত। তাওহীদ 3 ভাগে বিভক্ত: তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত এবং তাওহীদে আসমা ও সিফাত। সম্মানিত উপস্থিতি, তাওহীদ কাকে বলে? তাওহীদ বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতের মধ্যে, তার কর্মের মধ্যে এবং তার নামগুলি এবং তার সাথে তার গুণাগুলি যে রয়েছে তার মধ্যে তাকে এক জানা, একে বলা হয় তাওহীদ। আর তাওহীদে উলুহিয়ত হচ্ছে তার একটি ভাগ, বা তাওহীদে উলুহিয়ত হচ্ছে তার একটি প্রকার। তো তাওহীদে উলুহিয়ত বলা হয় ওকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার ইবাদতের মধ্যে এক জানা, যে আমরা যা কিছু ইবাদত করব, সেটা হোক সালাত, সেটা হোক যাকাত, সেটা হোক নামাজ, সেটা হোক দান খায়রাত করা, সেটা যে কোনো ইবাদত হোক না কেন, সব ইবাদতগুলিকে আমাদেরকে কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার জানা থাকা দরকার যে যতগুলো নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন, পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন, তাদের একটা উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে ডাকা এবং গায়রুল্লাহ অর্থাৎ শয়তানের ইবাদত অর্থাৎ গায়রুল্লাহর ইবাদত থেকে মানুষকে বাঁচিয়ে রাখা, তার অস্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটি উম্মতের দিকে রাসূলকে প্রেরণ করেছি, রাসূলকে পাঠিয়েছেন। আর সবারই দায়িত্ব ছিল এই যে ওয়াজতানিবুত তাগুত, মানুষকে গায়রুল্লাহ তাগুতের ইবাদত থেকে যেন রুখে দাঁড়াতে পারে, তাগুতের ইবাদত থেকে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। এখন এর মধ্যে যখন আমরা এই আয়াতকে ভাবি বা এই আয়াতের ব্যাপার অ্যানালাইসিস করি, তখন আমরা বুঝতে পারি যে এর মধ্যে ইনকার রয়েছে, যতগুলো গায়রুল্লাহ রয়েছে, যতগুলো আল্লাহ ছাড়া অন্য মাবুদ যে মানুষ বানিয়ে রেখেছে তার যে ইবাদত করে, সেই যে ইবাদত থেকে তার অস্বীকার রয়েছে, সেই ইবাদত থেকে আমাদেরকে বাঁচার আদেশ করা হয়েছে। আর প্রত্যেক নবীরই এটাই দাওয়াত ছিল। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে ফরজ। ফরজগুলির মধ্য থেকে একটি ফরজ, যেই ফরজটি আমাদের সবারই জীবনের সাথে জড়িত, আজকে সেই ফরজটিকে আমরা অবহেলিতভাবে নিচ্ছি, সেটি হচ্ছে পিতামাতার আনুগত্য করা। সম্মানিত সুপ্রিয় দর্শক, আপনাকে বলতে চাই যে আজকে আমাদের সেই পিতামাতা, যেই পিতামাতার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ইবাদত করার পরে সর্বপ্রথম যেই কাজের আমাদেরকে আদেশ করেছেন সেটি হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক, আজ আমরা দুর্ভাগ্য সন্তান যে আমরা আমাদের পিতামাতা, যেই পিতামাতা আমাদেরকে ছোট থেকে নিয়ে বড় করলেন, যেই পিতামাতা আমাদের খাওয়া থেকে নিয়ে, দাওয়া থেকে নিয়ে, ডক্টরের খরচ থেকে নিয়ে, পড়াশোনা থেকে নিয়ে প্রত্যেকটি জিনিস যেই পিতামাতা আমাদের জন্যে খেয়াল রাখলেন, সেই পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছচ্ছেন তখন আমরা তাদের খিদমত করি না, তাদের দেখাশোনা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। কিন্তু আমরা সেই জিনিস আজ করি না। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হকের পরে যেই কাজটি করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও আমাদেরকে আদেশ করেছেন, সেটি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে, সালাতকে টাইমের সাথে আদায় করা, এটি হচ্ছে সর্বপ্রথম আল্লাহর কাছে পছন্দনীয় আমল।
তারপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সৎ আচরণ করা। আবার তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে জিহাদ করা। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে সর্বপ্রথম যে কাজে আমাদেরকে আদেশ করেছেন সেটি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করার। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সবাইকে আমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।